my birthday. লাগছে ফোন না টু এই হলো ভালোবাসা আটকে গেছে আমাকে কেক লাগাই দিতে ওইদিকে কোন ছেলে কেক দিতে তুমি ভাবো হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ গাইস তো চলো বার্থডে উপলক্ষে একটু ঘুরে আসি তো তোমরা দেখো শুধু আজকে আমার বার্থডে তবু আজকের দিনটা তো আমাকে ডিউটি করতে হবে বিকজ আমি ডিউটিটাকে তো অ্যাবসেন্ট দিতে পারবো না বাট আমার আজকে ডে 12 ঘন্টা ছিল জানো মর্নিংটা আমি অ্যাবসেন্ট দিয়ে দিয়েছি ফ্রেন্ড আসছে গাইস ফ্রেন্ড তার জন্য একটু বেরোবো কোথায় যাবো আমি জানি না রেডি ফেডি হয়ে গেছি তো চলেও এসছে হয়তো তারা তো এখানে বেশি বকবক না করে চলো যেখানে যাওয়া সেখানে যাও তোমরা জানো ভাগ্যটা খারাপ থাকলে যা হয় আজকের দিনটা তো আমার সাথে মানে এরকম কিছু হলো চলেই এসেছিলাম সাগরদিঘির পার পর্যন্ত এসে হুট করে হাঁটতে গিয়ে জুতোটা গেছে ছিঁড়ে তারপরে আর কি এখান থেকে আবার হোস্টেলে যেতে হলো ওখান থেকে আবার অন্য জুতো পরে আবার যাচ্ছি তো এখানে ওরা দাঁড়িয়ে ছিল তো আমি জাস্ট জুতোটা চেঞ্জ করে চলে এসেছি এই যে এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগরদিঘি উপভোগ করছে তারপর সোজা চলে এসেছি মদনমোহন বাড়িতে পুজো দিতে মানে এখানে কোচবিহারের বাসীরা মানে এরকম কোনো একটা তাদের শুভ দিন নেই হয়তো এখানে পুজো দেয় না মানে এরকম কোনো দিন হয়তো নেই সব কিছুতে এখানে পুজো দেওয়াটা মাস্ট আমাদের তো এখানে চলে এসেছি তোমরা একটা জিনিস ভাবো এখানে আমি আসবো আগে থেকে বলিনি ওরাই আগে থেকে ঠিক করেছে তো যেখানে আজকালকার দিনে সবাই ক্লাব পার্টি এসবে নিয়ে ব্যস্ত থাকে সেখানে আমার ফ্রেন্ডরা আমার জন্মদিনে আমাকে মন্দিরে নিয়ে এসছে মানে এরকম ফ্রেন্ড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার এখানে আমি ওদের কি এমন বললাম কে জানে যে ওরা এত হাসছে নিজেও বুঝতে পারছি না পরে ভিডিওটা যখন এডিট করছি আমি আমরা পুজোর ওখানে পুজোর সামগ্রীগুলো দিয়ে তারপর পাশে যে মন্দিরগুলো আছে মানে পাশে যে ঠাকুরগুলো আছে সেগুলো একবার ঘুরে দেখছিলাম আর এখানে আমি বলছি আমাকে একটা ভিডিও করে দে ভাইকে ভিডিও আর ফটো তুলে দে তো এখানে আমি বেশ পোজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে তারপর এদিক থেকে সেদিক নয় সেদিক এরকম করে যাচ্ছে ভাই বলছে এখানেই ভালো আছে এখানেই কর তো যাই হোক এসব আমার আর ভাইয়ের চলতেই থাকে এসব নিয়ে কিছু এক্সট্রা করে বলা তারপর সোজা চলে এসেছিলাম মেয়মরে কেক নিতে এবার যেহেতু আমার মা বাবা দুজনেই কেউই বাড়িতে ছিল না তার জন্য এবার আমি বার্থডেতে বাড়িতেও যাইনি হোস্টেলেই ছিলাম তার জন্য দাদা হচ্ছে ভাইকে পাঠিয়ে দিয়েছে যে তুই কেক নিয়ে যা তো এখানে তারপর কেক ঠেক নিয়ে চলে আসলাম এনএন পার্কে এখানে কেক কেটে তারপরে সোজা চলে যাবো যাই বলো তাই বলো অন্য কোনো জায়গা থেকে এনএন পার্কটা কিন্তু আলাদাই মানে স্যাটিসফ্যাকশনের একটা জায়গা যে কোনো মানুষদের জন্য সে সিঙ্গেল হোক মিঙ্গেল হোক বাচ্চা হোক যাই হোক মানে সব রকম মানুষদের জন্য এই জায়গাটা তো এখানে আচ্ছা এই ফুলটার নাম কি তোমরা কি জানো আমি তো এটাকে কাগজ ফুল বলি বাট এটার অ্যাকচুয়াল নাম কি সেটা আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও আর 42 ইয়ার্স ওল্ড ওখান থেকে আমাকে একটা বাঁধার জন্য কিছু দিত আর দুইটা লাগবে ক্রিম জেনে কোনটা পছন্দ হচ্ছে ফোন না টু ঠিক রে হ্যাঁ কি ভাষা কইছ ইকরে কিকরে কি আবার এই যে এই হলো ভালোবাসা আটকে গেছে দেখো হামদা আর এইদিকে আরেকজন এত কষ্ট করে ফুলের বুকে বানাচ্ছে আমাকে দেওয়ার জন্য বাঁধার কিছু না পেয়ে শেষে আমি নিজে ঘাস তুলে দিয়েছি যে এটা দিয়ে বেঁধে দাও তো তারপরে সেটা বানাচ্ছে আর এইদিকে কেকটা কাটার প্রসেসিং চলছিল মানে সব কিছু রেডি ফেডি করা হচ্ছিল আর এখানে ভাই বলছে এই যে এটাকে যেন কি বলে সেলিব্রেশন নাকি যাই হোক ওটা হচ্ছে কি খোলা ছিল ওটা ফাটবে কিনা বুঝতে পারছে না তো আমি বললাম তুই দেখে নিয়ে আসবি না এখন বলে লাভ কি আর এদিকে দেখো ফোনটা এমন জায়গায় রেখেছে একবার সাদা ধবধবা একবার কালো কুচকুচে কি যে কালারিং হচ্ছে বোঝা যাচ্ছে না আর এখানে বলতে পারো তোমার ভিতরে তুমি ফটো তুলছো কেন এমনি তুলবো না নাকি আমারই তো বার্থডে আমি তো তুলবো আর আমি এখানে ওই যে বললাম কাগজ ফুল সেটাকে নিয়ে একটু কানে দিয়ে মানে একটু ঢং করার চেষ্টা করছি বাট থাকছে না বারবার পড়ে যাচ্ছে তারপরে যেহেতু অন্য কেউ দেওয়ার নেই আমার বান্ধবী দিয়ে দিচ্ছে বলে নাও এটা নিয়ে খুশি থাকো তাও তুমি তারপরে এখানে দেখো দেখে মনে হচ্ছে 42 ইয়ার্স ওল্ড হয়ে গেছি আমি বাট দেখতে দেখতে 24 বছর হয়ে গেল হ্যাপি বার্থডে to you happy birthday to you happy birthday to you সবাই ইয়া গান জানো ভাবলেও কষ্ট লাগছে যে এই যে সময়টা কাটাচ্ছি সবার সাথে এটা আর কিছুক্ষণের জন্য তারপরে সেই আবার আমাকে ফিরে যেতে হবে পুরনো লাইফস্টাইলে মানে সেই আবার ডিউটি থেকে হোস্টেল এসবের মধ্যেই কিছুটা সময় এদের সাথে কাটানো মানে আমার কাছে অনেক মেমোরেবল সেটা কারণ আমি তো পারি না এরকম সময় খুব একটা কাটাতে ওরা অনেক জায়গায় যায় সেখানে আমাকে যেতে বলে বাট আমার হয় সময়ের কারণে না হয় মানে কোনো না কারণে হয় না কিছু আমার যাওয়া ক্রিম লাগাই দিছি পরে মুখে মাইখে নিও হ্যাঁ কালো থেকে ফর্সা হয়ে যাব না অল্প দিবি না আর নাও দেব তুমি আমাকে দিতে গিয়ে লোককে কেন দেখো হ্যাঁ দুটো নাই ছেলেই দেখবা তো এই করবা জীবনে ভদ্র হইতে শিখলো না আমাকে কেক লাগাই দিতে ওইদিকে কোন ছেলে কেক দিতে তুমি ভাবো কেমন তেজ हो रहा है बहुत तेज हो रहा है बहुत ज्यादा टाइमिंग দিচ্ছে আয় হায় চিকরা লাগা না আসলে খুশি ওই দান
খবর আছে নাকি ওলমির মেলা চলছে কিসের মেলা ওলমির মেলা আমার পড়ি আছে তো যতটুকু সময় আমি এদের জন্য মানে এদের সাথে কাটাতে পারি আমার মনে হয় অনেক হ্যাপি আছি আমি, এরকম মনে হয়। বাট কিছু করার নেই, সেই আবার আমাকে ফিরে যেতে হবে ডিউটিতে আমার লাইফে, কারণ কোনো কিছুই তো আর কারোর জন্য থেমে থাকে না। আর চাইলে হয়তো আমি ছুটি নিতে পারতাম, বাট নিলাম না, থাক। মর্নিংটা অ্যাবসেন্ট নিয়েছি, এরপরে আবার এটার জন্য 101টা কথা একজনকে বলতে হয় যেগুলো ভালো লাগে না। আর এতটা কেক যেহেতু 4 জনে খেয়ে শেষ করা সম্ভব নয়, তো আমি ভাইকে বলছিলাম এটা তুই নিয়ে চলে যা, দাদাকে কিছুটা দিয়ে দিস আর তোর বাড়িতে দিয়ে দিস, আর খাওয়ার তো কেউ নেই এখানে। ছোট্ট মাথায় একটু ঘাটা ছিল কিভাবে নেওয়া যায়, তো এই প্যাকেটটার মধ্যে যেভাবে নিয়ে আসা হয়েছিল সেভাবে একটু নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাট প্যাকেটটাকে ছিঁড়ে ফেলা হয়েছিল, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো সেখান থেকে সোজা চলে গেছিলাম আমরা মিতালিতে, তো ওখানে খাওয়া দাওয়া করবো, এখানে বিরিয়ানি খেয়ে সোজা চলে যাব আমার ডিউটিতে, আর ওরা হয়তো বাড়ি চলে যাবে, যার যেখানে কাজ সেখানে আবার ফিরে যাবো। লাস্টলি হয়তো আমার একটা কথাই বলার থাকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার দিনটাকে এতটা স্পেশাল করার জন্য। কি বললা? দাঁড়িয়ে আছে যখন তুমি স্ট্যাটাসগুলো দিবা না, আমাকে যখন দেখবে তখন গাইস এখানে সেলিব্রেশন তো শেষ হয়ে গেল, আর আমার টাইম হয়ে গেছে না, টাইম পার হয়ে গেছে, তো চলো ডিউটিতে চলে যাই। আর গাইস এটা হলো ডিউটির পর সেকেন্ড সেলিব্রেশন, আর যেটার কোনো আইডিয়া মাত্র আমার ছিল না যে এটা হতে চলেছে বা কিছু, পুরোটাই সারপ্রাইজ। আর হচ্ছে এটা আমি ডিউটিতে শেষে না হোস্টেলে চলেও এসেছিলাম, তারপরে আবার হোস্টেল থেকে পাশে স্লাইপান্ডে বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আসা হয়েছে, তো সেখানে আসা হয়নি, অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছে। আর এখানে এই যে আমার স্টাফরা আছে যে যার সাথে আমি কাজ করি, তো তারাই এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছিল এখানে। গাইস সকাল থেকে দুপুরটা রোদে ঘুরে তারপর ডিউটি করে আমার ফেসের অবস্থা দেখো, জাস্ট যাচ্ছে তাই হয়ে গেছে। মনে আলাদা একটা স্যাটিসফ্যাকশন, কারণ যারা আমার জন্য এতটা করছে তাদের জন্য আমি তো এইটুকু করতেই পারি না। তো এখানে কেক কাটা হয়ে গেছে আর সবাইকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম। আমি ওই দিকে গেলে ভালো হতো। আচ্ছা একটা জিনিস কি তোমরা শুনতে পাচ্ছ, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটা কিন্তু আমি এক্সট্রা করে লাগাইনি, এটা এখানেই চলছিল। তুমি জ্বালায় ফেলছো, মৌমিদি কি আদর করছে, হাত মুছাই দিল। শ্রুতি দিদি তো আমার সাথেও করে। শ্রুতিদির মুখে কেক লেগে আছে। আর এই যে স্মৃতিদের হাতে ড্রেসটা দেখছো, এটা হচ্ছে ওরা আমাকে গিফট দিয়েছিল। তো সব কিছু মিলিয়ে পুরো দিনটা সত্যিই খুব সুন্দর। তারপরে এই করতে এই যে খাবারগুলো হাতে, এগুলো হচ্ছে একটা দাদা নিয়ে এসেছিলো, আর এখানে ওরা মোমো অর্ডার দিয়েছিল, তো সেগুলোও চলে আসছে, কি সুন্দর লাগছে না ডেকোরেশন। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতন চলে গেলাম রুমে। যাই হোক পুরো দিনটা খুব সুন্দর কাটলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এভরিওয়ান, বার্থডে গেছে কবে, আর বার্থডে ব্লগ আমি আজ আপলোড করছি। ভাবা যায় এতটা অলস কেউ হতে পারে না, অলসের জন্য নয়, অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা হয়ে গেছিল। বার্থডের পুরো ব্লগটা হচ্ছে আমি আমার ফোনে শ্যুট করেছি, বাট কিছুটা অংশ মানে কেক কাটার ওখানে কিছুটা মানে মেইন যেই পার্টটা সেটাই হচ্ছে ভাই ওর ফোন দিয়ে শ্যুট করেছিল। তো তারপর তো আমি বার্থডে সেলিব্রেশন করে হোস্টেলে চলে যাই, আর ও বাড়িতে চলে আসে, তো সেদিক থেকে আমার আর সেই ক্লিপগুলো নেওয়াই হয়নি। আজ যখন বাড়ি এলাম তখন আমি বললাম কি করেছিলি ভিডিওগুলো কোথায়, বলছে আমার ফোনে। আমি তো দিসনি কেন, বলে দিয়েছি আমি যাইনি হয়তো। ভাবো এতদিন হয়ে গেল, 3 তারিখে গেছে। তো যাই হোক আজকে ফাইনালি আমি ভিডিও ক্লিপগুলো পেয়েছি, আর আজকে হচ্ছে 9 তারিখ। দেরি হয়েছে তো কি হয়েছে, আমি শ্যুট যেহেতু করেছিলাম তো আমি পোস্ট করেই দিই, তার জন্য পোস্ট করে দিচ্ছি। তো এটাকে আর বেকার আমি লম্বা করছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগ। এখনের জন্য টাটা।